আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের প্রথম সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তবে তারও আগে তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে তোমরা এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে তার সর্বপ্রথম আপডেট তোমরা পেতে পারো। যেটা আছে প্রথমে পদার্থবিদ্যা থেকে যেটা থাকছে পদার্থ গঠন ও ধর্ম। এখান থেকে এমসিকিউ 1 নম্বর প্রশ্ন একটা থাকছে, 2 নম্বর প্রশ্ন দুটো থাকছে এবং 3 নম্বর প্রশ্ন একটা থাকছে, মোট থাকছে 9 নম্বর। পরিমাপে এমসিকিউ একটা, 1 নম্বর প্রশ্ন দুটো, 2 নম্বর প্রশ্ন একটা, মোট থাকছে 5 নম্বর। বল ও গতি, এখান থেকেও তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর। কার্য, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 7 নম্বর। শব্দ, এখান থেকে তোমাদের থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর। তাপ থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর। এবার চলে আসি রসায়ন পার্টে। দেখো পরমাণুর গঠন, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে, মোট 8 নম্বর। মূলের ধারণা, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট 8 নম্বর। দ্রবণ, এখান থেকেও কিন্তু একইভাবে পরমাণুর গঠন এবং মূলের ধারণার মতোই 8 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে। এবার দেখো অ্যাসিড, ক্ষার ও লবণ, এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকছে, দুটো 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 9 নম্বর। এরপরে চলে আসছি মিশ্রণের উপাদান পৃথকীকরণ, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন এবং একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, মোট 5 নম্বর। জল থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন এবং দুটো 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 7 নম্বর। মোট তোমাদের 90 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এবার দেখে নাও প্রশ্নোত্তর পর্ব। দেখো শুরু করছি গ্রুপ এ দিয়ে। তোমাদের যেটা প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 13টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। সংকট উষ্ণতায় তলের পৃষ্ঠটান 0 হয় নাকি সর্বোচ্চ হয়, নাকি 100 ডাইন পার সেন্টিমিটার, নাকি 200 ডাইন পার সেন্টিমিটার? উত্তর হবে 0 হয়, এ হচ্ছে সঠিক উত্তর। 1.2 মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি হলো চাপ, নাকি বেগ, নাকি ক্ষেত্রফল, নাকি ঘনকোণ? উত্তর হচ্ছে ঘনকোণ। 1.3 দেখো একটি বস্তু অবাধে উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো সরণ, নাকি বেগ, নাকি ত্বরণ, নাকি ভরবেগ? তো এর মধ্যে যেটা স্থির রাশি সেটা হচ্ছে ত্বরণ। 1.4 প্রযুক্ত বল এফ এর লম্ব অভিমুখে কোনো বস্তুর এক সরণ ঘটলে ওই বল দ্বারা কৃতকার্য কী হবে? উত্তর হবে 0। তারপরে দেখো 5 নম্বর হার্জ যে রাশির একক সেটি হলো কম্পাঙ্ক, নাকি পর্যায়কাল, নাকি বিস্তার, নাকি তরঙ্গ বেগ? উত্তর হচ্ছে কম্পাঙ্ক। 6 নম্বর 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হয় কত জুল? উৎপন্ন হচ্ছে 4.2 জুল হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। 1.7 নিউট্রনের তড়িতাদানের পরিমাণ এর মধ্যে কিন্তু কোনোটিই নয়। 1.8 দেখো 17 গ্রাম অ্যামোনিয়াতে যে পরিমাণ হাইড্রোজেন আছে তার পরিমাণ হচ্ছে 3 গ্রাম। 1.9 একটি প্রাকৃতিক কলয়েড হলো ইউরিয়া দ্রবণ, নাকি সালফার সল, নাকি গ্লিসারিন ও জলের মিশ্রণ, নাকি কুয়াশা? উত্তর হচ্ছে কুয়াশা। 1.10 দেখো নিচের কোন যৌগটি বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? NaCl, নাকি HCl, নাকি HNO3, নাকি H2SO4? উত্তর হবে HNO3, সি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর নিচের যে জোটটি সঠিক সেটি হলো দই রুবিক অ্যাসিড, তেঁতুল ল্যাকটিক অ্যাসিড, লেবু ম্যালিক অ্যাসিড, নাকি পিঁপড়ে ফর্মিক অ্যাসিড? সঠিক যেটা সেটা হচ্ছে পিঁপড়ে ফর্মিক অ্যাসিড। 12 নম্বর
পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল পাওয়া যায় নিচের কোন পদ্ধতিতে? আংশিক পাতন, নাকি পরিস্রাবন, নাকি ঊর্ধ্বপাতন, নাকি পাতন? উত্তর হচ্ছে আংশিক পাতন। 1.13 জলে ক্লোরিনেশন করা হয় কি কেন? জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য, নাকি জলের স্বাদ বাড়ানোর জন্য, নাকি জলের ক্ষরতা দূর করার জন্য, নাকি ঘোলা জলকে স্বচ্ছ করার জন্য? উত্তর হচ্ছে জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য। এবার চলে আসছি গ্রুপ বি। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 23টা প্রশ্ন আছে। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করে 1 নম্বরটা, প্রমাণ বায়ুচাপের মান ড্যাশ পাস্কেল। উত্তর হচ্ছে 1,01,325 পাস্কেল। অথবা বায়ুশূন্য স্থানে 1 কেজি তুলা ও 1 কিলো লোহার মধ্যে কি হবে? উভয়ের ভর সমান। সত্য না মিথ্যা লেখো। যে বস্তুর ত্বরণ যত বেশি তার জাড্য তত বেশি, এটা সত্য। অথবা সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে, এটাও কিন্তু সত্য। 3 নম্বর, কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? উত্তর লিখবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়। 4 নম্বর, দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম লেখো। উত্তর লিখবে দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম হচ্ছে কার্য। 5 নম্বর, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। জুল পার সেকেন্ড কোন রাশির একক? উত্তর লিখবে জুল পার সেকেন্ড ক্ষমতার একক। শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর লিখবে শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ হলো সমুদ্রের গভীরতা নির্ণয়। 7 নম্বর, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা কত? উত্তর লিখবে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 থেকে 20,000 হার্জ। পরের প্রশ্ন, বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর লিখবে 1 ডেসিবেল সমান 0.1 বেল। 8 নম্বর, ক্যালোরিমিটারের মূলনীতিটি লেখো। উত্তর লিখবে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ও শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হবে। 9 নম্বর, কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? উত্তর লিখবে লিন তাপ থার্মোমিটারে ধরা যায় না। 10 নম্বর, শূন্যস্থান পূরণ করো। গ্যাসের মধ্যে দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত করলে গ্যাসটি ড্যাশ হয়, আয়নিত হয়। পরের প্রশ্ন, ক্যাথোড রশ্মির প্রকৃতপক্ষে কোন কণার স্রোত? এটা হচ্ছে ঋণাত্মক কণার স্রোত। তারপরে দেখো, O2- এর ইলেকট্রন বিন্যাস লেখো 2-8। 12 নম্বর, নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত? উত্তর হচ্ছে 5। মৌলিক অণু কি? উত্তর লিখবে একটি মাত্র মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক পরমাণু বলে, যেমন O2। পরের প্রশ্ন, যৌগিক অণু কি? উত্তর লিখবে একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে, যেমন H2O। 14 নম্বর, গ্লোবাল লবণে কত অণু কেলাস জল থাকে? উত্তর লিখবে গ্লোবাল লবণে 10 অণু কেলাস জল থাকে। শূন্যস্থান পূরণ করো। 100 ml জলে 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ড্যাশ দ্রবণ বলে, সম্পৃক্ত দ্রবণ বলে। তারপর দেখো 16 নম্বর, TNT একটি বিস্ফোরক পদার্থ। এটি উৎপন্ন করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে HNO3 অ্যাসিড ব্যবহার করা হয়। অথবা কোন অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত? উত্তর হবে HCl অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত। 17 নম্বর, একটি অধাতব অক্সাইডের নাম লেখো যার জলীয় দ্রবণ আম্লিক। উত্তর হচ্ছে SO2। 18 নম্বর, ক্রোনোমিটার কি? উত্তর লিখবে ক্রোনোমিটার হলো পুষ্টি পরিমাপক যন্ত্র। 19 নম্বর, ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। উত্তর লিখবে ঘনত্বের মাত্রীয় সংকেত ml-3 ⁻³ 20 নম্বর, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং এর মান কত? উত্তর লিখবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এর মান হলো 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 21 নম্বর, পানীয় জলে ফ্লোরাইডের পরিমাণ বেশি হলে কোন ধরনের রোগ হয়? উত্তর লিখবে পানীয় জলে ফ্লোরাইডের পরিমাণ বেশি হলে ফ্লোরোসিস রোগ হয়। অথবা আর্সেনিক দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? উত্তর লিখবে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয়। এবার দেখো 22 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। হাফ করে আছে 4 × 4 = 2। বাম স্তম্ভ থেকে কী আছে দেখো, বেনজিন ও জলের মিশ্রণ, অ্যাসিটন ও জলের মিশ্রণ, বালি ও আয়োডিনের মিশ্রণ, NaCl ও জলের মিশ্রণের দ্রবণ। আর ডান স্তম্ভে আছে পাতন, ঊর্ধ্বপাতন, বিওজি ফানেল, আংশিক পাতন। এবার দেখো এটা মিল করে কি পাওয়া যাবে। বেনজিন ও জলের মিশ্রণ হচ্ছে বিওজি ফানেল, অ্যাসিটন ও জলের মিশ্রণ হচ্ছে আংশিক পাতন, বালি ও আয়োডিনের মিশ্রণ হচ্ছে ঊর্ধ্বপাতন, NaCl ও জলের মিশ্রণের দ্রবণ হচ্ছে পাতন। ঠিক আছে, তাহলে গ্রুপ বিটা আমাদের কিন্তু কমপ্লিট হলো। এবার চলে আসছি আমরা গ্রুপ সিতে। 3 নম্বর, দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 15 × 2 = 30। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন, প্রবাহিত চাপের সংজ্ঞা লেখো। এটি স্কেলার না ভেক্টর রাশি তা লেখো। 2 নম্বর আছে আর্কিমিডিসের নীতি বিবৃত করো। তো দেখো তোমাদের এই যে 2 নম্বরের যে প্রশ্ন, এখান থেকে তোমাদের উত্তরগুলো বড় হবে। তো তার জন্য আমি এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তার জন্য এই ভিডিওর মধ্যে এই উত্তরগুলো আমি আনছি না। আমি জাস্ট তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি।
তোমার যদি এর উত্তরগুলো দরকার হয় কমেন্টে জানাবে, আমি তোমার জন্য এই বড় কোশ্চেনের উত্তর নিয়ে আলাদা একটা ভিডিও আনবো, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও, অথবা একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও যাদের একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত। 4 নম্বর, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো, অথবা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়। 5 নম্বর, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 6 নম্বর, একটি পাম্পের গায়ে 1.5 HP লেখা আছে, এর অর্থ কী। 7 নম্বর, শব্দেতর ও শব্দোত্তর শব্দ শুনতে পাই এইরূপ প্রাণীর নাম লেখো। 8 নম্বর, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কী বোঝায়, অথবা 0 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন। দেখো, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, প্রত্যেকটা বিদ্যালয়ের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এর একটাও প্রশ্ন বাদ দিয়ে যাবে না। 9 নম্বর, আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে, অথবা আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। 10 নম্বর, মোল বলতে কী বোঝো। 11 নম্বর, ইমালসান কাকে বলে উদাহরণ দাও, অথবা কোলয়েডকে কী দ্রবণ বলা যায়। 12 নম্বর, অম্লরাজ কী। 13 নম্বর, বালি ও আয়োডিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক কীভাবে করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর, জলের ক্ষরতা কোন এককে মাপা হয়, আর আয়নমুক্ত জলের ক্ষরতা কত। তারপর দেখো 15 নম্বর, শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ করার আগে জল কীভাবে জীবাণুমুক্ত করা হয়, অথবা জল সংকটের প্রধান দুটি কারণ লেখো। তাহলে গ্রুপ সি কমপ্লিট হলে এবার দেখো গ্রুপ ডিতে চলে আসছি। আবারও বলছি, এর উত্তরগুলি যদি তোমার দরকার হয় কমেন্টে জানাবে, আমি তোমার জন্য উত্তরের জন্য একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। প্রথমে দেখো 4.1 কী বলেছে, লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে গোলকের ভর কত, অথবা 2.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের 200 সেমি কিউব চিনির দ্রবণে আরও 100 সেমি কিউব জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে। 2 নম্বর, বীজগাণিতিক পদ্ধতিতে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2f এর সমীকরণটি প্রমাণ করো, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ই হচ্ছে প্রাথমিক বেগ, এফ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। 3 নম্বর, একটি সুস্থলাকা এ মাধ্যমে 10 সেন্টিমিটার ও বি মাধ্যমে 20 সেন্টিমিটার দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে, এই মাধ্যম দুটিতে সুস্থলাকা থেকে উৎপন্ন শব্দের বেগে তুলনা করো। 4 নম্বর, বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো, অথবা সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। 5 নম্বর, বোরের পরমাণু মডেলের প্রধান 3টি পার্থক্য লেখো। 6 নম্বর, দেখো 27 গ্রাম জল ইকুয়াল টু কত গ্রাম অণু জল। তারপরে দেখো এরিয়ার পার্ট আছে, 2 নম্বরের পার্ট দেখো 6.2 গ্রাম ফসফরাস সমান কত গ্রাম পরমাণু ফসফরাস। 3 নম্বর, 1.7 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া। 7 নম্বর, দেখো সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণ দ্রবণ নয়, ব্যাখ্যা করো। বায়ু কি দ্রবণ না মিশ্রণ, অথবা ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার ও ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। 8 নম্বর, গাঢ় HNO থেকে তামার ছিলা মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটে তা সমীকরণ সহ লেখো, অথবা শিল্পক্ষেত্রে H2SO4 এর 4টি ব্যবহার লেখো। তো এই হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশন প্রশ্নোত্তর। তোমাদের যে এই প্রশ্নগুলো যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমরা এই প্রশ্নগুলোর প্রতিটি বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট ধরে প্র্যাকটিস করতে পারো। তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন নিয়ে আসার ইচ্ছা আছে, তোমার যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে যে আরও 1 সেট প্রশ্ন তোমার দরকার আছে কিনা। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো একটাও বাদ না দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে পরীক্ষায় সাফল্য কিন্তু 100% নিশ্চিত। পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং এইখান থেকে পরীক্ষার পরে তোমরা জানাবে কতগুলো কমন পেয়েছো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।